আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমার আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে এই প্রোগ্রামটার কোডটা করা। দেখুন এখানে কি হচ্ছে, আমরা প্রথমে লুপগুলো নিয়ে প্রোগ্রাম করব, তারপর আস্তে আস্তে সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমি শুধু লুপ নিয়ে কথা বলবো। আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে ফর লুপ নিয়ে কথা বলা। খেয়াল করে দেখুন এখানে 2 এর উপরে 5 পাওয়ার, 4 এর উপরে 7, 6 এর উপরে 9। খেয়াল করুন 2 এর পরে 4, 4 এর পরে 2, যেমন ভ্যালুগুলোও বাড়ছে 2 করে, ঠিক তেমনি পাওয়ারগুলোও বাড়ছে। যেমন 5 এর পরে 7, 7 এর পরে 9, পাওয়ারগুলো 2 করে বাড়ছে, কন্টিনিউয়াসলি বাড়ছে। সেটা চলবে কত পর্যন্ত? n তম পদ পর্যন্ত, কোন একটা জোড় সংখ্যা পর্যন্ত। এই প্রোগ্রামটাই আমি আপনাদেরকে ফর লুপের মাধ্যমে করে দেখাবো। তো চলুন শুরু করি। তো সবসময় একটু খেয়াল করে দেখবেন আমাদের সবগুলো ভ্যালুই হচ্ছে ইন্টিজার। না, একটা সমস্যা হচ্ছে ছোট। হ্যাঁ, আমাদের সবগুলো ভ্যালুই হচ্ছে ইন্টিজারে। তো আমরা এখানে সবগুলো তার জন্য ডেটা টাইপ গুলো ইন্টিজার নিয়ে কাজ করব। তো আমি প্রথমে দিলাম আই। আই দ্বারা বোঝাবে মূলত আমাদের প্রথম পদটাকে। তারপর আমরা নিলাম জে। যে একটা ভেরিয়েবল নিলাম যেটা দ্বারা আমি বুঝাবো আমাদের যে পাওয়ার রয়েছে সেটা। আমাদের পাওয়ার যেহেতু 5 থেকে শুরু হচ্ছে, তাই জে এর ভ্যালু আমি 5 সেট আপ করে দিলাম। আর আমরা যেহেতু সবগুলো যোগ করব, তাই আমরা সাম এর ভ্যালু 0 দিলাম। আর শেষ পদ আমরা জানি না, তাই শেষ পদটা আমরা n ধরে নিলাম। তো প্রথমত আমি আমার ইউজারকে বলতে চাই, ভাই আপনি আমার লাস্ট পদটা দেন, কতটুকু পর্যন্ত যোগ করতে চান। এন্টার দ্য লাস্ট নাম্বার। তো প্রত্যেকটা শেষে আমাদের সেমিকোলন দিতে হবে। তো আমি এখানে স্ক্যানএফ করে আমার নাম্বারটা নিব। এখানে তো আমি ডি ইউজ করব, যেহেতু ইন্টিজার আমি ইউজ করেছি। কমা দিয়ে এম্পারসেন্ট দিয়ে আমার লাস্ট ভ্যালুটা আমি ইনপুট আকারে নিয়ে নিলাম। তো যেহেতু এটাকে আমি ফর লুপ দ্বারা করব, তাই ফর লুপ ডিক্লেয়ার করলাম। আমরা জানি ফর লুপের প্রথমত আমাদের প্রথম পদটা বলতে হয়, আর আমাদের এখানে প্রথম পদটা ছিল 2, তাই আমি এখানে দিলাম i ইকুয়ালস টু 2, তারপর একটা সেমিকোলন। ঠিক আছে, এটা চলবে কত পর্যন্ত? আই দেখেন আমাদের ভ্যালুটা, প্রথম ভ্যালুটা কিন্তু ছোট, তারপর আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে। তারপর আইটা ছোট, n পর্যন্ত চলবে, লেস দেন ইকুয়াল পর্যন্ত। আর প্রতি ধাপে আমার i এর মান 2 করে বাড়ছে, তাই আমি i প্লাস ইকুয়াল 2 দিয়ে দিলাম। তো আমার লুপে এখন আমার কি করতে হবে? আমার যোগটা তো করতে হবে। আমি সাম করব বা অ্যাস করব, অ্যাস প্লাস পাওয়ার করব, কেননা পাওয়ার একটা ফাংশন আমরা ইউজ করবো, বিল্ট ইন ফাংশন। এখন আমরা 2 এর উপরে 5, তাই 2 বলতে আমরা কি বুঝি? আমাদের i, মানে i এর মধ্যেই তো আমরা দুইটা সেট আপ করছি, তাই না? আর পাওয়ারটা কত আমাদের? 5। 5টা কার মধ্যে আছে? জে এর মধ্যে আছে, তাই আমি এখানে দিলাম i এর উপরে পাওয়ার জে। এখন যোগ করবে, যোগ করার পর প্রতি ধাপে i 2 করে বাড়বে, যেটা আমি এখানে ডিক্লেয়ার করে দিছি। তারপর আমার জেও কিন্তু 2 করে বাড়বে, কেন 5 এর পর 7 হচ্ছিল, তাই আমি এখানে লিখে দিলাম i প্লাস ইকুয়াল টু, এটার মানে 2 করে কি বাড়বে। তো এরকম করে কন্টিনিউয়াসলি এই ফর লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত n পদটা সে না পায়। তো তারপর আমরা আমাদের যখন কাজটা হয়ে যাবে, তখন আমরা এটাকে প্রিন্ট এফ করে দিব, প্রিন্ট করে দিব। তো প্রিন্ট করলে আওয়ার টোটাল সামটা আমরা লিখি স্পেসিফাইড দিয়ে, আমরা এস কে যেহেতু আউটপুটে দেখাবো। শেষ। এইভাবে এইটুকু প্রোগ্রামটা করলে আপনারা এই ধারাটির যোগফলটা পেয়ে যাবেন। আর এখানে যে ডাবল স্ল্যাশ ইউজ করা হয়েছে, এটাকে বলে কমেন্ট করা। আমি এখানে কমেন্ট করে রাখছি, ঠিক আছে? এটাকে কমেন্ট করার জন্য বলে, এগুলো এক্সিকিউশন হবে না। তো দেখেন আস্তে আস্তে স্ক্রল করছি, তো স্ক্রল করলে বুঝতে পারবেন আমি কোন জায়গাটা কি করছি। তো চলুন আমরা রান করে আমাদের আউটপুটটা দেখি। তো দেখেন আমরা একটা জায়গায় কোডটা করতেছিলাম, সেখানে আউটপুটের সমস্যা হচ্ছিল, তো তাই আমরা এখানে এটার মধ্যে করতেছি। তো দেখেন আমরা যখন এই পাওয়ার ফাংশনটা ইউজ করব, তখন উপরে আমরা অবশ্যই ইনক্লুড ডট
mat.h জিনিসটা ইউজ করব, ঠিক আছে। তারপর সবকিছু সেম আছে, চলুন আমরা এটাকে রান করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। তো দেখেন আমি নিচে আমাদের এখানে লাস্ট নাম্বার দিলাম 6, তাহলে আমাদের এত বড় একটা সংখ্যা আউটপুটে আসবে। অবশ্যই প্রোগ্রামটা রাইট হয়েছে, কোনো ভুল হয় নাই। তো আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারেন। তো আমি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।